আমাদের পশ্চিমবঙ্গে প্রথম দফা ভোট তো শান্ত এবং সুষ্ঠুভাবে হয়েছিল, সেরকম গন্ডল ঝামেলা হয়নি। এক দু জায়গায় হয়েছিল, কিন্তু যারা গন্ডল ঝামেলা লাগানোর চেষ্টা করেছিল পুলিশ একে একজনকে ধরে প্রচন্ড চাপকি ছিল। কিন্তু এই যে সেকেন্ড দফা ভোট হলো কাল, সব জায়গায় কিন্তু সুষ্ঠুভাবে ভোট হয়নি। প্রচুর পরিমাণ দুর্নীতি হয়েছে। বিজেপির মেশিন পর্যন্ত এক দু জায়গায় চিটপটি মেরে ঢেকে দিয়েছিল। এবং এই যে ফলতা, ডায়মন্ড হারবার, বজবজ, ভাটিপাড়া এবং ভবানীপুরে প্রচণ্ড গন্ডল ঝামেলা সৃষ্টি করে তৃণমূল বাহিনী। কালীঘাট এবং হরিশঙ্কর রোডের মধ্যবর্তী এলাকায় যখন শুভেন্দু অধিকারী আসে, শুভেন্দু অধিকারীকে দেখে তৃণমূলের কিছু কর্মীরা যারা ভোট দিতে এসেছিল প্রচণ্ড চিৎকে চেঁচামেচি শুরু করে, দুর্নীতি করার চেষ্টা করে এবং শুভেন্দু অধিকারীর উপর হামলা পর্যন্ত চালানোর চেষ্টা করে। এবং এই ভবানীপুর কালীঘাটে ছাপ্পা ভোট মারার জন্য কিছু লোককে ধরেও পর্যন্ত। তো বন্ধুরা, আমি সব কিছুই খবর আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে বলি নমস্কার, আমি মানু। আপনাদেরকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে। তো বন্ধুরা, কাল ভবানীপুরের কালীঘাটে কি চিত্র ফুটে উঠেছে আমি আপনাদেরকে ফার্স্ট দেখাতে চাই। তো ভিডিওটা আপনারা দেখুন।
দেখো এই এলাকা ছেড়ে শুভেন্দু অধিকারী তিনি দিয়ে যাচ্ছেন এবং কাজী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু মুখোমুখি দেখাও হলো কাজরি বন্দ্যোপাধ্যায়। দেখলেন আপনারা শুভেন্দু অধিকারীকে দেখে কিরকম ভাবে বিশৃঙ্খলা করা সৃষ্টি করেছিল। বিজেপি কিন্তু ফার্স্ট শুরু করেনি, আপনারা দেখলেন ফার্স্ট কিন্তু শুরু করেছিল এই তৃণমূল বাহিনী। ভোট তো প্রথম দফায় আমাদের এই সাইডও হলো, শান্তি শৃঙ্খলাভাবে ভোট হলো, কোনো দুর্নীতি কোনো গন্ডল ঝামেলা কোনো কিছুই কিন্তু নেই। সে যে পার্টি করুক না কেন, বিজেপি টিএমসি সিপিএম সবাই কিন্তু সুষ্ঠুভাবে আমাদের এই সাইডে ভোট দিল এবং পালিয়ে গেল। কিন্তু এই ভবানীপুরের কালীঘাটে দেখলাম ঘটনাটা, শুভেন্দু অধিকারী যখন দেখছে একদম নাগালের বাইরে হয়ে গেছে, তখন তিনি কি করলো, সিআরপিএফ বাহিনীকে ফোন করলো যাতে এইরকম দুরাচর না ঘটে। কারণ লাগা লাগা মানুষ ভোট দিতে এসছে, যদি এরকম দুরাচার ঘটে একদম হাতাপাই শুরু হয়ে যাবে। শেষমেশ কিন্তু কেন্দ্রীয় বাহিনীও আর সামলাতে পারবেন না। তাই শেষমেশ কি করলো, শুভেন্দু অধিকারী ডাইরেক্ট কেন্দ্রীয় বাহিনীকে কল করলো এবং কেন্দ্রীয় বাহিনী এসে কি পদক্ষেপ নিল সেই ভিডিওটা আপনারা দেখুন। দেখলেন উস্কানিমূলক কাজটা কারা করেছে? যারা ঢুকেছিল এই তৃণমূল বাহিনীর সঙ্গে কিছু অবৈধ ভোটারও কিন্তু ছিল, হাতে না হাতে ধরল। উস্কানিমূলক কাজের জন্য কিন্তু এই রকম ঘটনা ওইখানে ঘটেছে। তাছাড়া এরকম ঘটনা ঘটতেও নাই। শুভেন্দু অধিকারী এই সমস্ত ঘটনা বুঝতে পারে পরে এই কেন্দ্রীয় বাহিনীকে কল করে যাতে পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে না যায়। যখনই এই সিআরপিএফ দৌড় করায় নিয়ে যাচ্ছে, কি বলছে দেখলেন, যখনই একজনকে ধরল তখনই কিন্তু প্রমাণ হয়ে গেল অবৈধ ভোটার এই গোলে পালে মিশে আছে এবং তারাই উস্কিছে। তো বন্ধুরা, এইখানে যিনি পুলিশ অফিসার মেন মানে ডিজি, উনি কি বক্তব্য রেখেছে সেই বক্তব্যটা আমি শোনাতে চাই, শুনুন আপনারা। 100% टोटली अंडर कंट्रोल। आप यहाँ पर बूथ बूथ जो जा रहे हैं और ये वो हैं मतलब लीडर ऑफ अपोजिशन है, तो यहाँ पर ये आए थे, उनको लेके थोड़ा बहुत कियोस हुआ था, पुलिस आई उनको क्लियर कर दी है। यस, পুলিশ কি বললো শুনলেন? যে পরিস্থিতি এখানে তৈরি করা হয়েছিল একদম আন্ডার কন্ট্রোল, মানে কন্ট্রোলের বাইরে হয়ে গিয়েছিল। সিআরপিএফ বাহিনী যদি না থাকতো তাহলে কিন্তু এইরকম পরিস্থিতি সামলানো খুবই কঠিন হয়ে যেত। এই জন্য জ্ঞানেশ কুমার আমাদের নির্বাচন কমিশনার আগে ভাগে কিন্তু
টোটাল 23,000 কোম্পানিকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডেকেছিল। তা না হলে 2021 সালে যে ঘটনা ঘটেছিল এবং 2015 সালে যে ঘটনা ঘটেছিল সেই রকম ঘটনা কিন্তু এবারও ঘটছে, কিন্তু তা হতে দেয়নি আমাদের নির্বাচন কমিশনার এবং শুভেন্দু অধিকারী। তিনি যদি আগে ভাগে সিআরপিএফ বাহিনীকে এবং কেন্দ্রীয় বাহিনীকে কল না করতে, চরম পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গিয়েছিল, সামলানো খুবই কিন্তু ক্রিটিক্যাল হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, সেই দিনেই মমতা ব্যানার্জি কিছু বক্তব্য রেখেছে, সেই বক্তব্যটা আমি শোনাতে চাই, শুনুন আপনারা। আমরা চাই ভোটটা শান্তিতে হোক, মানুষের অধিকার প্রয়োগ করতে দেওয়া হোক, কিন্তু বিশেষ করে কতগুলো অবজারভার নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গা থেকে এবং অনেক পুলিশ অফিসার নিয়ে আসা হয়েছে যারা বাংলাকে বোঝে না। যেমন গতকাল রাত্রে যে অত্যাচার করেছে সারা বাংলা জুড়ে, আমি কিন্তু সারা রাত জেগেছিলাম এবং অবজারভাররা থানায় গিয়ে গিয়ে প্রেসার ক্রিয়েট করছে শুধু আমাদের পার্টিকে টার্গেট করে, যে সব তৃণমূল কংগ্রেসের এজেন্টকে গ্রেপ্তার করো। ব্লক প্রেসিডেন্ট, আমার ইউথের ব্লক প্রেসিডেন্টকে সকালেও অ্যারেস্ট করেছিল। Intention is very clear that BJP wants that forcefully to rig the election. But our workers and people are ready to die, but they will not rig the. কি বললো আপনারা শুনলেন, যে বাইরের থেকে প্রচুর পুলিশকে নিয়ে আসা হয়েছিল। বাইরের পুলিশকে আনবে নাই কেন, সেটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষ ভালো করেই জানে। বাইরের পুলিশ এবং এই ফোর্স যদি না থাকতো, ভালোভাবে কিন্তু ভোট হতো না। এই ফোর্স এবং বাইরের পুলিশকে নির্বাচন কমিশনার অবজার্ভ করেছে বলে ভালোভাবে কিন্তু ভোটটা হলো। আর এই গন্ডল ঝামেলা পাকানোর মেন মাথাকে ভিডিওতে তো আপনারা দেখলেনই, কি বলল মাননীয়, শুনলেন আপনারা ওনার বক্তব্য। তো বন্ধুরা, আপনাদের এই বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানান। আর এই চ্যানেলে নতুন যদি ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন। নমস্কার।